নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি নিরামিষ পনিরের কালিয়া। পনির কালিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি পনির এইভাবে আমি কেটে নিয়েছি। আর লাগছে সাদা তেল, গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, চিনি, লবণ, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, কিশমিশ, কসুরি মেথি, ঘি, গুঁড়ো গরম মশলা, আদা বাটা, টমেটো কুচি, পোস্ত, কাজু, এগুলোকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। কাজু পোস্ত গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কিশমিশ, টক দই, কাজু পোস্ত গুঁড়ো, টক দই, কিশমিশ, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম। হালকা গরম জলের মধ্যে লবণ দিয়ে পনিরগুলো ডুবিয়ে রাখলে পনির শক্ত থাকবে। পনির ভাজা কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি ওই পনির ভাজার তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ। মশলা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ো, অল্প করে জল দিয়ে দিচ্ছি, গরম জল। এবার ভালো করে মশলা নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে লবণ দিচ্ছি। পনির ভেজানো জলে লবণ দেওয়া আছে, ওই জলই আমি রান্নার মধ্যে দেব। অল্প করে দিয়ে দিচ্ছি চিনি। মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার
গরম জলে ভেজানো পনিরগুলো দিয়ে দেব। পনির কিছু সময় ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, গুঁড়ো গরম মশলা, ঘি। পনিরের কালিয়া আমার তৈরি হয়ে গিয়েছে। নিরামিষ পনির কালিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।